জয় বাংলা। আজকে আমার সাথে যারা যুক্ত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের সবাইকে মুজিবের শুভেচ্ছা। আমি আজকে আ আমার নিজ জেলা কিশোরগঞ্জ নিয়ে কিছু কথা বলতে চাই। কিশোরগঞ্জের রাজনৈতিক অন্তর্কোন্দল, আওয়ামী লীগের যে মানে দুর্বল পয়েন্টগুলা, এগুলা নিয়ে আসলে আত্মসমালোচনা করা দরকার। কখনো আসলে কিশোরগঞ্জ নিয়ে কখনো কথা বলা হয় নাই। তো আজকে ভাবতেছি যে দলের এই দুঃসময় আ কিছু কথা মানে আসলে না বললেই না। অনেকে হয়তো বলে যে ভাই কিশোরগঞ্জ নিয়ে নিজ জেলা নিয়ে কিছু কথা বলতে। কিশোরগঞ্জে ৬ টা আসন। রাজনৈতিক আসন হচ্ছে নির্বাচনী আসন হচ্ছে ৬ টা। তো আমরা যদি কিশোরগঞ্জ নিয়ে আলোচনা করতে হয়, আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে একটা বিশাল বড় দুর্গ কিশোরগঞ্জ জেলা, এখানে রথী মহারথীরা তৈরি হয়েছে। সৈয়দ আ আশরাফুল ইসলামের বাবা থেকে শুরু করে জাতীয় ৪ নেতার একজন, সাবেক মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, ২ জন ৩ জন রাষ্ট্রপতি, জিল্লুর রহমান, এই যে স্পিকার ছিল একসময় বা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল মানে কিশোরগঞ্জ জেলাতে মন্ত্রী, তারপর স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি এগুলো একটা মানে গোপালগঞ্জের পরে আওয়ামী লীগের অবস্থান। মানে যদি ক্ষমতার দিক থেকে বা গুরুত্বের দিক থেকে আমরা বিবেচনা করি। তো এত কিছু আওয়ামী লীগ দিয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানুষের জন্য কাজ, সকল কিছু রাষ্ট্রপতি দিয়েছে। তো এখন আওয়ামী লীগ কি পাচ্ছে আমাদের কাছ থেকে এখন? এই যে আওয়ামী লীগের এখন দুঃসময়, আওয়ামী লীগ তো অবশ্যই ডিজার্ভ করে যে কিশোরগঞ্জ থেকে একটা গোপালগঞ্জের পরে একটা কিশোরগঞ্জ থেকে একটা অবস্থা তৈরি হবে। কিন্তু আ এক মানে এগুলো শুনতে কষ্ট হলেও বা কঠিন হলেও ৬ জন এমপির মধ্যে করিম মোস্তারেল হচ্ছে জাতীয় পার্টির। মুজিবুল হক। এছাড়া বাকি যারা আছেন সবাই আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের এই ৪ জন এমপি আ লাস্ট কবে একসাথে বসে চা খাইছিল আমার মনে হয় উনারাও বলতে পারবে না। এগুলো তো আমরা দেখি নাই কখনো। তো এই যে ক্ষমতার মোহে পইড়া আ পাপন ভাই, একজন করে বলি। পাপন ভাই উনি বিসিবির সভাপতি ছিল। এলাকার মানুষই বলতো উনি নাকি বছরে ১ বার ২ বার আসতো ১ ঘন্টা ২ ঘন্টার জন্য এলাকায়। তারপর আসেন আপনার নিকলি বাজিতপুরে আফজাল, আফজাল হোসেন, আফজাল শুজের মালিক। তো সম্ভবত উনি এখন জেলে আছে যতটুকু জানি। সোহরাব ভাই, তারপর হচ্ছে ডাক্তার লিপিয়া বা সৈয়দ আশরাফের বোন, কিশোরগঞ্জ চারের তৌফিক ভাই। এই যে এরা তো এই যে তারপর আওয়ামী লীগের কমিটি-টমিটি গুলো আছে, এরা কি কখনো এই পর্যন্ত একটা মিছিল বের করতে পারছে? আমার জানার মধ্যে খুব বিচ্ছিন্ন। যারা আওয়ামী লীগ থেকে কিছু পায় নাই, তারা কিছু মিছিল বের করছে। ছাত্রলীগের ছোট ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, অন্যান্য সংগঠনের খুব যারা কিছুই পায় না, আমি যতটুকু জানি তারা কিছুই পায়নি, তারা মানে আওয়ামী লীগকে ভালোবেসে তারা মিছিল মিটিং করছে কিছু। কিন্তু এই যে রাষ্ট্রপতির ছেলে বলেন, বিসিবি সভাপতি বলেন, আরেক রাষ্ট্রপতির ছেলে বলেন, অন্য এমপিরা বলেন, ঠিক আছে? এরা কি এ পর্যন্ত একটা মিছিল বের করতে পারছে? তো পারবে না কেন? কারণ হচ্ছে ওই সাংগঠনিক দক্ষতাটা তো নাই। সাংগঠনিক দক্ষতা যদি থাকতো, তাইলে ভাই আপনারা এই আওয়ামী লীগের আমলে এগুলো তো মানে বললে খারাপ শোনায়। আওয়ামী লীগের আমলে টাকা-পয়সা কামাইছেন না? আওয়ামী লীগের আমলে তো প্রচুর টাকা-পয়সা কামাইছেন আপনারা। তো এখন কর্মীদেরকে খরচ-টরচ দিলে, কর্মীদের খোঁজখবর রাখলে কর্মীরাই তখন মিছিল মিটিং করবে। কর্মীদের সাথে এত গ্যাপ কেন আপনাদের? আর কর্মীদের সাথে গ্যাপ রেখে কি ভবিষ্যৎ আওয়ামী লীগে আপনারা মানে মনে হয় যে আওয়ামী লীগ যদি অ্যা একটা আবার ঘুইরে আসে, আপনারা কি মানে এভাবেই দাঁড়াইতে পারবেন? আপনাদেরকে কেউ মানে পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে না? আর জনগণ কি আওয়ামী লীগের যারা মাইর খাচ্ছে, জেল খাটতেছে, কোনো কিছু পাইছে না অতীতে, এরা কি আপনাদেরকে এত সহজে মেনে নিবে? এগুলো কি আশা করতে পারেন আপনারা? তো এগুলো হচ্ছে মানে আমাদের উইক পয়েন্ট।
আমরা কমিটিগুলো দিতে পারি নাই ঠিকঠাক মতো, কমিটিগুলো পাই নাই। শত শত হাজার হাজার মানুষ আওয়ামী লীগ করছে ভাই। যুবলীগের কমিটি দেন নাই, ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেন নাই, উপজেলাতে বিবাহিত পোলাপানরে দিয়ে ছাত্রলীগের কমিটি, মাইম্যান কমিটি বছরের বছর বছর চালাইছেন। যুবলীগের কমিটি আত্মীয়করণ করছেন। কৃষক লীগ, শ্রমিক লীগ এসব কমিটি দিচ্ছেন না, স্বেচ্ছাসেবক লীগ কমিটি দিচ্ছেন, এগুলো আত্মীয় মানে সকল কিছুতে একটা আত্মীয়করণ হয়ে গেছিল। তো আত্মীয়করণ, মাইম্যান, অমুক ভাই তমুক ভাই এত কিছু করছেন, এখন তো কেউ নাই। এখন কারা আছে? যারা কিচ্ছু পাইছে না, এরা আছে। আর যারা হ্যাডামদারি ছিলেন, যারা নিজেদেরকে অমুক তমুক বহুত কিছু, এরা তো খোঁজ খবর পায়। এরা অনেকে বাংলাদেশে আছেন, অনেকে খুব আরামে এসে আছেন, কিন্তু রাস্তায় আসতেছেন না, কেউ বাড়িতে যাইতে পারেন না। কারণ লোক বাড়িতে গেলে আপনারা মাইরা লাগবে, কারণ এত আকাম কুকাম করছেন অনেকে, এগুলো মানে খুব অবস্থা বেগতিক। এই জন্য বলবো যে আহ, যদি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির কেউ আমার কথাগুলো শুনে থাকেন, কিশোরগঞ্জের আওয়ামী লীগ নিয়ে আপনার নতুন করে ভাবনার সুযোগ আসছে, নতুন করে একটা চিন্তা করার সুযোগ আসছে। আওয়ামী লীগের প্রত্যেকটা কমিটি, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, প্রত্যেকটা কমিটিতেই আত্মীয়করণ করা হয়েছে। এগুলো মানে স্পষ্ট কথা, এগুলো আত্মীয়করণ করা হয়েছে। যে যে যার ভাবে মানে ইয়া করতে পারছে, এরাই কমিটি পাইছে। আমি সবার নাম নিলাম না, নাম নিলে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, বা এগুলো এখন এই সময়ে সেগুলো বলা উচিত না। তারপরে বলতে হইতেছে যে মানুষের কাছে মানে লজ্জার মধ্যে পড়তে হয় যে কিশোরগঞ্জকে আওয়ামী লীগ এত কিছু দিছে, কিন্তু আওয়ামী লীগের জন্য আমরা কিছু দিতে পারতেছি না। কারণ হচ্ছে অসংখ্য কমিটি। আরে ভাই, একটা লোক ছাত্রলীগ করতে করতে জীবন যৌবন পার হয়ে যায়, যুবলীগের কমিটি পায় না, স্বেচ্ছাসেবক লীগের কমিটি পায় না, কোনো কিছু কমিটি পায় না। তারপর হচ্ছে আত্মীয়করণের কারণে মনে করেন হাইব্রিডরা ঢুকে গেছে। হাইব্রিডরা তো কখনো দলকে এই দুঃসময় সার্ভ করবে না। এই জন্য বলবো যে সেন্ট্রাল কমিটিতে যারা আছেন, যারা এখন কমিটি নিয়ে কাজ করতেছেন, কিশোরগঞ্জের প্রত্যেকটা উপজেলাকে নিয়ে আপনারা অনুরোধ আপনাদের কাছে কাজ করেন। কিশোরগঞ্জের নেতৃত্বে যারা আছেন, যাদের নাম বললাম, এমপি মহোদয়রা আছেন, আপনারা যারা বাইরে আছেন, জেলের বাইরে আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কিশোরগঞ্জের প্রত্যেকটা উপজেলাকে সুন্দরভাবে সাজায় দেন। তৃণমূল ত্যাগী যারা আছে তাদেরকে দেন, যাদের সাংগঠনিক দক্ষতা আছে তাদেরকে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি সাংগঠনিক লোকরা না দেন, পরিবারতন্ত্র করেন, আত্মীয়করণ করেন, তাহলে কিচ্ছু হবে না। আর আমাদের এখন যে দুঃসময়, দুঃসময়ের দরকার হচ্ছে ত্যাগীদেরকে, যারা মাঠে কাজ করতে পারে, রাজপথে কাজ করতে পারে, যারা সাহসী ছেলে পেলে, তাদেরকে দেন। আত্মীয়করণ বাদ দেন, যা করার করছেন এতদিন, এখন আত্মীয়করণটা বাদ দিয়া মাঠে ছেলে পেলেদেরকে দেন, যারা বঙ্গবন্ধুর আদর্শটাকে লালন করে, শেখ হাসিনার নেতৃত্বে যারা সাহসী ভূমিকায় কাজ করতেছে তাদেরকে দেন। টাকা পয়সা আবার কামায়েন আপনারা, দল যখন ক্ষমতায় আসবে আমাদের রক্তের উপর দিয়ে, তখন আপনারা কামায়েন টাকা পয়সা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখন তো সময়টা পার করার জন্য আপনারা এই কমিটিগুলো দেন, এবং যোগ্য নেতৃত্ব কমিটি তুলে দেন, এবং যারা মাঠে কাজ করতে পারবে তাদেরকে কমিটি দেন। আপনাদের কাছে বিশেষভাবে এটাই অনুরোধ রইল। আর বিশেষ কিছু বললাম না, কারণ ব্যক্তিগতভাবে কাউকে নাম নিয়ে ছোট করতে চাই না, আর সবাই আমাদের দলের লোকই। আপনাদের কাছে অনুরোধ একটাই, শুধু কমিটিগুলো ভালো লোকগুলো দিয়ে কমিটিগুলো পূর্ণাঙ্গ করে দেন, দেখবেন আওয়ামী লীগ এমনিতেই চাঙ্গা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।